থাকবেন নি গো সারা। ওই আওয়াজ তো কম থাকে না, শুনবো তো গলার আওয়াজ বলো, তুমি দিয়ে দাও। তুমি আজ যদি কামি করতে না পারি তো তোর দরকার নাই আমার। আগে বলো তো সারা সারা সারা, বাড়ি ফুলের সারা। বাপ রে, আদল মিয়ার গলা তো ভালো মতো দিচ্ছে। আর উন্নতি টিল্লা টিল্লা কয় দেন কোন কি লাগবে আপনার? সে বাড়ি ফুলের চারা আছে। ধ্যান ঢং করবেন না, ভাত আগেবার কয়ে গেছে জিনিয়া ফুলের চারা গাছ লাগবে। আমি ডং করতেছি না, আমার যদি একটা বাড়ি থাকতো আমি পুরা বাড়ির সাথে ফুলের চারা দিয়ে সাজাই রাখতাম। আগে আপনি একটা বাড়ি করেন তারপরে রেডি করেন। এখন কোন কালারটা দেখি? টাকাটা 200 টাকা না তো 100 টাকা। রাখ। বাকি টাকা দেখি। আরে আমি তো টিউশন টাকা পাইছি না, টিউশন টাকা দিয়ে মার জন্য কিনেছি। এটা আপনি রাখেন। না আমি বাকি টাকা নেব। আচ্ছা তাহলে আপনার ট্রিট পাওয়া থাকবে, এটা আবার কি? মানে আমি আপনারে খাও। আপনি আমার খাওয়াইবেন আগে আপনাকে চাকরি তারপর খাওয়া। চাকরি পাইলে তো না, পাইলেই বলবো আপনার ট্রিট পাওয়া থাকবে। আচ্ছা তুমি যে এত ফুলের চারা কিনতেছো, বিয়ের পর কি সব নিয়ে যাবো? হ্যাঁ অবশ্যই। আবির ভাইয়ের ব্যাপারে কি ফুটপার রাজি হয়েছে? কেন রাজি হবে না? কাপড়ের বিজনেস আছে, টাকা পয়সা আছে, ওটা সব দিক থেকেই ফিট। আচ্ছা আমি যাই, আমার একটা ব্যাংকের পরীক্ষা আছে, পড়াশোনা করতে হবে। আচ্ছা তোমার বিজনেসের রেজাল্ট কত দিন? কি জানি, জানি না, যেটা হবে না ওটা খোঁজ খবর রাখা লাভ নেই। আমার একটা চাকরি করেই হবে মোটামুটি। আচ্ছা যাও পর। আপনার পরীক্ষা কেমন হয়েছে? রেজাল্ট না দিলে তো বুঝতে পারতেছি। তারপরে না চাকরি হয়ে যাবে। হয়ে গেলে তো ভালো, চাকরিটা হয়ে গেলে কি করবেন? বিয়ে করবো। আর তোমার জন্য একটা বড় নার্সারি করে দেবো। না না আমার নাস্তাই লাগবে না। আপনি আমার দোকান থেকে চারা নিলেন। আমি মনে মনে মায়ের ধন্যবাদ দিই, কেন জানো, সে তোমার দোকান থেকে ফুলের চারা না কিনলে তোমার সাথে আমার পরিচয় হতো না। আর কি যে কই আপনি আর কই আমি। এই যে তুমি আর এই যে আমি, মুখোমুখি। টিউশনের টাকাগুলো না নষ্ট করতেছে, টাকাগুলো জমা নিতে পারে। আমি টাকা জমায় কি করবো, তাদের কাছে থাকি মানে তাদের তো আর টাকা দিতে হয় না, মা বেঁচে থাকতে না হয়। আচ্ছা শোনো, তোমার সাথে থাকতে আমার ভালো লাগে, তোমার পিছনে টাকা নষ্ট করতেছি এই কথা বলবো না। আচ্ছা করবো না, কিন্তু আপনার মধ্যে থাকতেও আমার কেমন যেন ডর লাগে। যদি তোমার লাগে গুলো তাহলে কাঁদিয়ে দিয়েছি। আরে কি খবর আনিস? তুই বাকিটা কি কিছু হবে না? চেষ্টা তো করতেছি। আর তোমার সাথে আমাদের একটু কথা ছিল। তুই তো এখানে অনেকদিন ধরেই থাকিস, কখনো পর মন করি। তুই তো জানিস মাহার বিয়ে ঠিক হয়েছে। অনেক আত্মীয় স্বজন আসবে, আর এই বাড়িতে ঘর ফাঁকা বলতে তো একটাই। তাছাড়া ওর শ্বশুর বাড়ির লোকজন তো আসা যাওয়া করবে, কার মনে কি আছে, তোরা তো সমবয়সী, আবার কি ভাবতে কি বলতে কি বলে ফেলবি। আমি বুঝতে পারছি। তুই কিছু মনে করিস না। আমি তো অনেকদিন যাবত আপনাদের এখানে আছি, আমি আজীবন আপনাদের প্রতি কৃতজ্ঞ। তুমি একটা মেসেজ দেখা উঠা পড়ো। আচ্ছা ঠিক আছে বাবা। লোকবল, কি বলিস, রেজাল্ট দিছে? তাই নাকি? আচ্ছা দোস্ত রাখ, আমি দেখতেছি। রূপালী, আমার তো চাকরি হয়ে গেছে। তোরা বলছিলাম না বিসিএস সরকারি চাকরি, অনেক বড় চাকরি। চাকরি হয়ে গেছে? কংগ্রেচুলেশন। থ্যাংক ইউ। না মিষ্টি খাও। ঠিক আছে আমার লাগবে। দাদা মা ওই যে ওনার কথাই তোমার কইছিলাম, ওনার অনেক বড় চাকরি হয়েছে, সরকারি চাকরি। আসসালামু আলাইকুম আন্টি, মিষ্টি খাও। মাশাআল্লাহ বাবা, বাইতে থাকো। আমি তাহলে আসি। শোনো, বলছিলাম না চাকরি পেলে একটা বড় নার্সারি করবো, এবার তোমার আমি একটা বড় নার্সারি করে দিবো। আপনি চাকরি পাইছেন না, এতে আমি অনেক খুশি। আমার কিছু লাগবে না। তারপর এই বাসায় থাকা লাগবে, তুমি আমার সাথে থাকবা। চাকরিতে আমার মাথা খারাপ হয়ে গেছে। এই ব্যাপারে পরে কথা বলবো, এখন আসি। আরে দাও দাও, এই বয়সে না খেলে কবে খাবে? বংশের প্রথম ক্যাডার বলে তোমার জয়েন করতে আর 5 দিন লাগে। এখনো জানি না, ফুপার একটা সুসংবাদ আছে। আমি মেস পেয়ে গেছি, এই 2-1 দিনের মধ্যে উঠে যাবো। কোথায় যাবা? কেন যাবা? তোমার যতদিন লাগে তুমি এখানেই থাকবা। তুই এখানেই থাকবি, কোথাও যাওয়া লাগবে না। মাহার বিয়ে ডেট ঠিক হয়ে আছে, তাহলে আমি ছুটে নেওয়ার সমস্যা হবে? মাহার বিয়ে নিয়ে কোনো পাকা সিদ্ধান্ত আমি এখনো দেইনি। মানে কি বাবা, সব কিছু না ফিক্স? আমি ওই ছেলে সম্পর্কে ভালোই খোঁজ খবর না নিয়ে কোন মত দেবো? তোর বাবা কিন্তু ঠিকই বলেছে। আরে কই, মাংস দাও রে, মাংস দাও। আমার মনে হয় আপনি কথাগুলো বুঝতে পারবেন। আরো ভালো। আমি ভেবেই বলতেছি শোনো, আমি চাকরিতে জয়েন করে তোমাকে বিয়ে করবো, তারপর দুজন মিলে একটা সুন্দর বাসা ঘুরে যাবো। আমি বাসার নামও ভেবে রাখছি। কি কারণ? আমার আপনি পার্থক্যটা দেখছেন, এটা সম্ভব? আমি এসব ভাবছি শেফালি। শোনো, জীবনানন্দরে দুদণ্ড শান্তি দিচ্ছিল নাটোরের বনবাসী, তুমি আমার সারা জীবনে শান্তি হবে। আচ্ছা, কিন্তু আমার মনে হচ্ছে আপনি হুজুরে বলতেছেন। যদিও আপনার আমার মনে মনে আগে থেকে অনেক পছন্দ, কিন্তু আপনি আপনি করে বললে দূরের মানুষ মনে হয়। তুমি আমার মতো করে তুমি করে বলবো। তুমি ফুলটা নিয়ে বসে থাকবা। মা, কিছু বলবে? আমরা একটা সিদ্ধান্ত নিয়েছি। আবিরের সঙ্গে তোমার বিয়ে হচ্ছে। মানে কি বাবা? মানে হচ্ছে তোর বিয়ে হবে আনিসের সাথে।
এসব কি বলছো? আবিরের সাথে তো আমার সব ঠিকঠাক। তুমি নিজেই তো ওকে পছন্দ করেছো, আর ওর সাথে আমার একটা আলাদা রিলেশন আছে। সব আবেগ দিয়ে দুনিয়া চলে না। জিএস ক্যাডারের ভার বলছো তুমি? সেটা ঠিক আছে, কিন্তু আনিস কি রাজি হবে? কেন হবে না? এই 2 বছর আমার এখানে থেকে যদি ও প্রিপারেশন না নিয়ে ক্যাডার হতে পারতো, আমি আবিরকে কি বলবো? সেটা নিয়ে তোমাকে একদম ভাবতে হবে না। আবিরের বাবার সাথে আমি নিজে কথা বলবো। ঠিক আছে বাবা, তুমি যেটা ভালো মনে করো তাই করো। আমি বাবা আসবো? হ্যাঁ ফুপা আসেন। তোমার সাথে একটু কথা ছিল। জি ফুপা বলেন। তোর ফুপা চাচ্ছে যে তোর সাথে মাহার সাথে যদি তোর বিয়েটা হয় আর কি। ওদের দুজনকে কিন্তু সুন্দর মানাবে, তাই না? ভীষণ সুন্দর মানাবে। মাহার বিয়ে তো ঠিক হয়ে আছে, আরে না, ওই ছেলের অনেক রকম সমস্যা, কত বিয়েটা ভেঙে গেছে। কিন্তু মাহা মায়ের সাথে আমরা কথা বলেছি, কোনো সমস্যা নেই। তোমার কোনো আপত্তি আছে কিনা সেটা বলো। ফুপা আসলে আচ্ছা পাচ্ছিস? হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, তুই বসো, সব ব্যবস্থা করছি ওদিকে। চল। কি করছো? তুমি কি বিয়েতে রাজি? বাবা মা যেতে চাচ্ছে আর আমিও ভেবে দেখলাম তুমি ঠিক আছে আমার জন্য। আবির ভাই? ও হয়তো একটু কষ্ট পাবে, কিন্তু আমার কি বাবাকে কষ্ট দেওয়া ঠিক হবে বল? আচ্ছা তুমি রাজি তো? না মানে আসলে আমি তো শোনো, ওকে সকালে রেডি থাকবে, আমি আর তুমি বাড়ি যাবো। রেডি থাকবে? ওই ওই দিকটা। আরে মাহাপা, অনেকদিন পরে এলেন, কেমন আছেন? কোন কি লাগবো? এতদিন তো আমি কিছুই নিয়ে যাই, তাই আমার আসেনি তো। কিন্তু এখন থেকে আমরা দুজনই আসবো। এখন কোন কি লাগবো? স্কুলে চার মধ্যে না না, রেশমি তো আমার পছন্দের ফুল, কিন্তু এখন থেকে আমি তোমার পছন্দের চারাই নিব। শেফালি, তুমি একটা শেফালি ফুলের চারাই দে আপা। আর একটা শেফালি চারা দে। এলো, অনেকদিন পরে এলো। আচ্ছা শোনো, আমাদের দুজনের বিয়েতে কিন্তু তোমাদের দুজনকে আসতে হবে। আপনারা বিয়ে করতেছেন, কিছু কিন্তু নিয়ে আসবে না সাথে করে। যদি পারো ফুলের দুটো চারা নিয়ে যাও। এর বাইরে কিচ্ছু না। আর সেটুকু যে আসবে, আসবা কিন্তু। কি রে, খাবি না? ভালো লাগতেছে। লাগবো কেন? সিরা কথায় ঘুমায় লাখ টাকা শুনতে বুঝাম। কি করতেছিস তুই? মা তুমি না তুমি ঠিকই করতে। আমার লেগে কাপড় হয়েছে। এই বাবা, সত্য কিছু হবে, তো খুশির খবর। হ্যাঁ, ভালো কেন বুঝতে পারছিস না? তোমার সমস্যা কি জানো? তুমি সবসময় না স্বার্থ চিন্তা করো। তোর এখনকার যে স্ট্যাটাস, এই স্ট্যাটাসের সাথে কি ওই নার্সারিওয়ালির স্ট্যাটাস কবে যায়? মামা এসব কথা বলো না। মানুষের মন কি স্ট্যাটাস দিয়ে মাপা যায়? যা ইচ্ছা তুই তাই কর। মনে রাখিস, দাঁড়া তো উপকার হবে। কিন্তু মামা আমি তো শেফালিকে আচ্ছা মামা আমি যাই। আর মাথা উল্টা পাল্টা চিন্তা করিস না। কিন্তু তো ভালো লাগতেছে না, একটা ব্যবস্থা নেই। তাহলে তুমি বলছো কাবিনটা করে রাখতে। জি ভাই, কথাটা ঠিক। কখন আবার আরিফের মধ্যে বদলে যায়। রিস্ক নেওয়া যাবে না। তাহলে এক কাজ কর, কালি কাজী ডেকে শুভ কাজটা শেষ করে ফেলি। কিন্তু আনিস কোথায়? ওকে তো জানাতে হবে নাকি? আনিসকে জানানোর দরকার নেই। আজকে রাতে ওরা গন্ধুর বাসায় থাকে, কালকে এসে জানবে ওর বিয়ে হচ্ছে, ঠিক সারপ্রাইজ হবে। এখন কাবিন করে রাখবে, চাকরিটা কি হলো তারপরে তোকে বড় করে ধুমধাম করে বিয়েটা দিই। কাল কিন্তু বিয়ে ঠিক। শেফালি আপনি ও বাড়িতে এসেন কেন? বিয়ে দাও দিতেছেন? আমি তো তোমাকে ফোন করছিলাম, ফোন ধরছো না। কি করতেছেন এটা করে জানবো তোমার থেকে? মন খারাপ? মন খারাপ কেন? আচ্ছা চলো তুই যাবো। ফুপা ফুপুর সাথে পরিচয় করি। কি করছে করে দিবেন? বলবো তুমি আমার হবু বউ। অপমান করতে নিবেন? তোমার তাই মনে হয়? আপনার লোকের না মাহাপর বিয়ে ঠিক হয়ে আছে। তোমার সাথে তো আমার বিয়ে আগে ঠিক হয়ে আছে, চলো। কথা নেই বার্তা নেই, ফোন মানে যাবো। হ্যাঁ তুমি যাবা। তাহলে আরে কোথায় ছিলা তুমি? মাহা কোথায়? আমি তো জানি না। আরে মাহা তো ফোন ধরছে না, আমি তো ভাবলাম তোর একসাথে আছি। না মার সাথে আমার কথা। আচ্ছা এই তুমি আসো, ভেতরে আসো। আরে, এই মেয়েকে? জানিস তুই কি ওকে বিয়ে করে ফেলছিস? না মামা এখনো বিয়ে করিনি। ফুপা ফুপু আমি আসলে সিদ্ধান্ত নিয়েছি ওকে বিয়ে করবো। কি ফারুক মিয়া, তুমি না ওরে সারপ্রাইজ দাও, এখন তো ও নিজেই সারপ্রাইজ দিয়ে দিল। ও, এই জন্যই মাহা ফোন ধরছে না। মার সাথে আমার কোনো কথা। চুপ থাকো। আপনি আমাকে ভুল বুঝবেন তো আমার মনের বিরুদ্ধে গিয়ে মাকে আমি বিয়ে করতে পারি। বাহ বাহ বাহ। মাহা ফোন দিয়েছে। হ্যালো, তুই কোথায় এখন? বাবা, মা, আমি আবিরকে বিয়ে করে ফেলেছি। কি করেছিস? তোর এত বড় সাহস? আমি আসলে বড় চাকরির লোভে পড়ে তোমাদের কথায় আরিফকে বিয়ে করতে রাজি হয়েছি, কিন্তু শেষে মনে হলো আমি তো আমাকে ভালোবাসি আর আমি তো বাসি। আমার কাছে আবেগটাই জিতে গেল। বাবা, দোয়া করো আমাদের জন্য। সাহেব এদিক ওদিক দুদিকেই ভালোবাসা জিতে গেল। মিয়া বিবি রাজি এখন কি করবে কাজী? তার মানে কি ওদের বিয়ে দিয়ে দিব? হ্যাঁ কাজী সাহেব বিয়েটা পড়া। আমরা তাহলে একটু আসি। শাশুড়ি আমারও তো দোয়া নেবে। আরেকটা বড় কাজ আছে। বড় কামের কথা বললে? আমাদের বাসা বুঝতে হবে। ও, এটা তো ভাবি নাই। আমাদের বাসার কিন্তু একটা সুন্দর নাম থাকবে। আমি বড় করে নেমটেতে লিখে বাসার সামনে ঝুলিয়ে দিই। নাম ঠিক করছেন? একটা ফুলের নাম। কি ফোনের নামে?
শেফালি ফুলের নাম।